এবার 2 লাখ টাকা খরচা হয়ে গেল, মসজিদে 10টা মুসল্লি বাড়বে তো। তো সারা রাত যে আল্লাহর অলিগুলো এলো, তো কী হলো? আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা তৈরি হবে তো। আমি সব জায়গার কথা বলছি না, এখানের কথা বলে বলছি না, আমি অন্যান্য জায়গায় অনেক জায়গার কথা বলছি যেখানে এবার একটা জলসায় গেলাম, তো ওদের প্যান্ডেলেই বেশি না 2 সপ্তাহ আগের কথা বলছি, 1 সপ্তাহ আগে। তো জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের তো স্কিম তো বিশাল, তো খরচা কীরকম? বললো 20 লাখ টাকা খরচা। কত? 20 লাখ। চিন্তা করতে পারো? তা বললাম তোমাদের বছরে নামাজি কটা বাড়ে? কোনো যদি একটাও বাড়ে না। তা আমি ওয়াজে সব বললাম, অনেক সময় দিয়েছিল আমাকে, 2.5 ঘন্টার বেশি। তা আমি অনেক বুঝিয়ে ওদের বললাম। তা যারা শিক্ষিত লোক ছিল তারা বললো যে হ্যাঁ সত্যি তো, আমরা খুব চিন্তা ভাবনা করছি না। অথচ 2 লাখ টাকা যদি খরচা করা যেত, 20 লাখ নয়, কত লাখ বললাম? 2 লাখ। তাহলে ওই মসজিদে বছরে 10টা কেন 20টা করে মুসল্লি বাড়তো। কটা করে মুসল্লি বাড়তো? কি বলো, দুঃখের বিষয়। আলেমদের কথা মানে না, শোনে না, নিজেদের আম লোকেরা মন চাই কাজ করছে। এতে কি হচ্ছে? আল্লাহর কাছে ওরা দায়ী হয়ে যাবে। আল্লাহর কাছে এই জলসা কমিটি কী হবে? পাকড়াও হয়ে যাবে। কেন পাকড়াও হবে? যে আপনি দিনের জন্য যে খরচা করলেন, কিন্তু দিনের উন্নতি কতটা হল? আমি বোঝাতে পারলাম কি? আরে ভাই, আপনি যদি নিজে একটা কোনো ব্যবসা করেন, 2 লাখ টাকা ইনভেস্ট করলেন, কোনো লাভই হলো না, আপনি আর কারবারে যাবেন? পুরো লস। আবার তার পরের বছর আবার করলেন, আবার লস। তারপরে বছর আবার করলেন, আবার লস। তাহলে আপনি কারবারটা করবেন কি? কারবার করবেন না। তাহলে কি করা যাবে? জলসা তো একটা করতেই হবে। তাহলে জলসার খরচাটা কমাতে হবে। 50,000 খরচা করবে এদিকে, আর 1.5 লাখ রেখে দেবো। ওই 1.5 লাখ টাকাটা আমরা এমনভাবে খরচা করব, ইনশাল্লাহ বছরে 20টা করে মুসল্লি বাড়বে মসজিদে। বলুন, আমি এখন সময় সংক্ষেপ, আর বিস্তারিত যাচ্ছি না। বলার উদ্দেশ্য হলো এটাই জাহেরি আর এটাই বাতেনি। খালি বাতেনি বাতেনি চেল্লালে হয়ে যাবে না। এটা কি বললাম? এটাই জাহেরি আর এটাই বাতেনির ওয়াজ হয়ে গেল। জাহেরি ওয়াজ করলাম, বাতেনি এর ফল হলো কিছু লোক হেদায়েত হবে। কী হবে? হেদায়েত হবে। কিন্তু হেদায়েত যদি না হয় তাহলে বাতেনিটা হলো কই? কথা বোঝা গেল? বছরে আমি 2 লাখ টাকা খরচা করে যদি 10টা মুসল্লি বানাতে পারি, যে আল্লাহ ভোলা লোককে আল্লাহওয়ালা বানাতে পেরেছি, তাহলে 10টা মুসল্লি বাড়লে 10টা হারামখোর কমবে, 10টা হালালখোর বাড়বে, এইভাবে আরও বিভিন্নমুখী কর্মসূচি চালু হয়ে যাবে। কিন্তু এ তো দেখা যাচ্ছে গড়ে একই, আর খালি বছরের চাঁদা তুলে মানে টাকা খরচা হচ্ছে হুড়ের। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে। আমি যেটা বোঝালাম আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, শুনুন। এইটা আমি যে বোঝালাম, এটা আমি শুধু মুখে বয়ান দিলে আপনারা সবটা বুঝতে পারবেন না। আমি যে মসজিদে থাকি, আপনারা একদিন যাবেন, ওখানে আমার সাথে নাস্তা পানি খাওয়া দাওয়া করবেন, সারাদিন থাকবেন, কিভাবে পয়সা খরচা হচ্ছে আর কিভাবে লোক তৈরি হচ্ছে, মসজিদে মুসল্লি বাড়ছে, সেটা দেখলে তবে পুরো জিনিসটা আইডিয়া আসবে। ওটা প্র্যাকটিক্যাল। কথা বোঝা গেল? ওটা প্র্যাকটিক্যাল দেখবেন। 3.5 বছর থেকে 60 বছর মসজিদে বসিয়ে ট্রেনিং হচ্ছে, ওইখানে খরচা করা হচ্ছে, কিন্তু খরচাটা কাজে লেগে যাচ্ছে। খরচাটা কাজে লেগে যাচ্ছে। যারা কোরআন জানে না, 3.5 বছর থেকে 60 বছর, তাদের কোরআন মসজিদে শেখানো হচ্ছে। তো যখন শেখানো হচ্ছে, তখন সেখানেই তারা বসে আসরে রক্ত হয়ে গেলে কোরআন টানে ঘরে পালাবে না নামাজ পড়বে? বাস নামাজ পড়তে ওখানে বাড়তে চালু হয়ে গেল। তো আমরা যদি একটা ওস্তাদ মসজিদে রাখি, 10,000 টাকা মাইনে দিই, আর সকাল থেকে যদি ও ক্লাস করে, ধরুন 3.5 বছর থেকে 5 বছরের একটা গ্রুপ, 5 বছর থেকে 10 বছর, 10 বছর থেকে 15 বছর, 15 বছর থেকে 20 বছর, 20 বছর থেকে 25 বছর, 25 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম গ্রুপ করে করে সকাল থেকে 4টে ক্লাস করলো, তারপরে আসরের আগে 2টো ক্লাস করলো, আসরবাদ একটা করলো, মগরিব বাদ 2টো করলো, এশাবাদ 2টো করলো। সারাদিন এইভাবে মসজিদ জমকাতে থাকবে আর মুসল্লি বাড়তে থাকবে। এই খরচাটা কাজে লাগবে। জলসা করুন, কিন্তু জলসার খরচা কমিয়ে পয়সাটাকে কাজে লাগাতে হবে। কী লাগাতে হবে? কাজে লাগাতে হবে। এটাই হলো বাতেনি দিক ভাই। আমি যেটা বলছিলাম যে খালি মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলি বললে হবে না। আল্লাহর ওলি তখনই বোঝা যাবে তার দ্বারায় মানুষ কতটা আল্লাহমুখী হলো, হেদায়েত কতটা হলো। কথা বোঝা গেল? যেমন যদি একটা দর্জির কাছে থাকে, দর্জির কাছে থেকে অনেক লোক দর্জি হয়ে যায়, হয় না? হয় না?
একটা রাজমিস্ত্রির কাছে থেকে অনেক জোগাড়ে রাজমিস্ত্রি হয়ে যায়। আমার একটা রাজমিস্ত্রি বলছে, হুজুর আমার হাতে 25টা রাজমিস্ত্রি হয়েছে। কটা? তো ওর কাছে রাজমিস্ত্রি থেকে রাজমিস্ত্রি হলো, তো একটা আল্লাহওয়ালার কাছে থেকে তো আল্লাহওয়ালা তৈরি হবে। কথা বুঝাচ্ছেন? তো বছরে এত আল্লাহওয়ালার পদার্পণ হলো, অথচ সেখানে আল্লাহওয়ালা যদি না বাড়ে, তৈরি হয়, তাহলে সেটাই একটা সমস্যার ব্যাপার। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করে জানাচ্ছেন, রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, যারা ঈমানদার হবে, ঈমানের নূর যাদের ভিতরে থাকবে, রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদের ব্যবসা, তাদের বেচাকেনা, তাদের চাকরি বাকরি, তাদের কলকারখানা আমি আল্লাহ আমার জিকির থেকে তাদের সরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমানের নূর থাকবে, ঈমানের নূর যাদের মধ্যে আছে, তাদের কাজ তাদের আল্লাহ জিকিরকে বন্ধ করতে পারবে না। এই যেমন কিছুক্ষণ জিকির হলো, এটা একটা জিকির, নামাজ একটা জিকির, রোজা একটা জিকির, যাকাত একটা জিকির, গালিগুলুজ না করা একটা জিকির, মিথ্যা কথা না বলা একটা জিকির, হারাম না খাওয়া একটা জিকির, এইভাবে জিকির আল্লাহর স্মরণ। তো আল্লাহর স্মরণ তাদেরকে গাফিল করতে পারবে না। তাদের ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাকরি বাকরি তাদের হালালের হারামে নিয়ে যেতে পারবে না। তারা হালালের উপরে থাকবে, তাদের নামাজ বন্ধ হবে না, রোজা বন্ধ হবে না, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির তারা বন্ধ করবে না। অর্থাৎ তাদের অন্তরের ভিতরে জিকির লেগে থাকবে, জিকির লেগে থাকবে, জিকির তাদের অন্তরে থাকবে। এর মানে কি? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ মানে কিছুক্ষণ আল্লাহ 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 কিছুক্ষণ করলাম না, এটা না, এটা না, এটা একটা জিকির। কিন্তু আন্তরিক জিকির হলো, এখন আমি একটা আল্লাহ ভক্ত মানুষ, আমার সামনে একটা লোভনীয় জিনিস এসে গেল, এটাতে আমার লাভ আছে, কিন্তু কিছুটা আমার হারাম হয়ে যাবে বা হালাল হারামের গোলমাল আছে, কিন্তু আমি ওসব আর দেখলাম না, মোটামুটি আমি সেটাকে গ্রাস করে ফেললাম। তাহলে জিকির হলো কি? জিকির হলো না। হালাল হারামের বিচার হলো না, মানে আর জিকির হলো না। জিকির মানে সারাক্ষণ সে আল্লাহ যেটাতে রাজি, একে ইনাবাত বলা হয়। কি বলা হয়? ইনাবাত। ইনাবাত মানে আল্লাহ যাতে রাজি সেটাকেই সে গ্রহণ করবে, আর আল্লাহ যাতে বেজার সেটা সে সরিয়ে দেবে, সেটাতে ঢুকবে না। কিন্তু আমরা অনেকে জিকির, নামাজ পড়ি এটা জিকির, রোজা করা এটা জিকির, আমরা এই কিছুক্ষণ আমরা আল্লাহ আল্লাহ জিকির, এটাও একটা জিকির। কিন্তু জিকির করলে কী হবে? আমাদের সামনে যখন লোভনীয় মাল এসে যাবে, কী এসে যাবে? মাল এসে যাবে, তখন আর লোভ সামলাতে পারবে না। তোর নামাজ আগে বল, কথা বোঝা গেল? তখন আর সে লোভ সামলাতে পারবে না। এটা জিকির হলো না। এই জিকির মানে হলো যে জিকির তাদের আপনার বিভ্রান্ত করবে না, আল্লাহ থেকে সরাবে না, সেইটার নাম হলো জিকির। একে বলে কলবি জিকির, আন্তরিক জিকির। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন তাদের এই জিকির তাদের অশান্ত মনটাকে শান্ত করে, মনের ভিতরে তাসাল্লি আনে, শান্তি দেয়, তার ভিতরে কোনো রকমের আর টেনশন তৈরি হয় না। এই জিকির, জিকির মানে তাদেরকে আল্লাহ ভোলা বানাতে পারে না, আল্লাহ ওয়ালা বানায়। তবে মুখুজ জিকির বেফায়দা যাবে না। কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করলে হয়তো তাসিরটা এমনভাবে হয়ে যেতে পারে যে আমার আগামীতে পদস্খলন হবে না, বিভ্রান্তি বা ভুল থেকে আমি বেঁচে যেতে পারি। আল্লাহ চাইতে এটা হবে আল্লাহর হাতে। আমি বললাম বলে যে আমি হয়ে গেলাম তা নয়। আল্লাহ যদি আমাদের সকলকে হেফাজত করেন অন্যায় অপকর্ম থেকে, তাহলে আমরা হেফাজত হয়ে যাব। কীরকম? এবার একটা জিকির আমি স্মরণ করাচ্ছি আপনাদের। প্যারা ভাইরা, জিকির কাকে বলে? ইন্না ফুলানাতান তুজকারু বিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা তুজজিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটা বেশি বেশি নামাজ পড়ে, বিকাসরাতে সালাতা,
বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা করে, বেশি বেশি দান খয়রাত করে, কিন্তু এমনভাবে কর্কশ ভাষায় কথা বলে, মানুষের অন্তরে ব্যথা দিয়ে দেয়, তার আচরণে মানুষ ব্যথা পায়, তার ব্যবহারে মানুষ ব্যথা পায়। কি এবার আচরণ বলতে কি? হ্যাঁ, তুই কি মনে করিস এরম বল, শুধু এইটা নয়, অনেক সময় এরম না বলে ঠান্ডা কথা বলেও ব্যথা দেওয়া যায়। যায় না? যায় না? একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি একটা জমি বিক্রি করলাম, তো জমিটা বিক্রি করলাম, যে কিনলো দলিল হয়ে গেল, কিন্তু রেকর্ডের সময় সে বিয়াড়ায় পড়ে গেল, জমিটা হেড্ডাকেটা হতেই লাগলো, রেকর্ড হচ্ছে না। তো সে এবারে আমার কাছে এলো, আমার ঠিক আছে ভাই, তোমার আমি 15 দিন পরে করব। 15 দিন পরে বলে সে ব্যাটা মনক্ষুণ্ণ হয়ে চলে গেল, আমি এত টাকা দিয়ে জমিটা কিনলাম, রেকর্ড করতে পারছি না, এনার কাছে কিন্তু ইনি আমাকে সহযোগিতা করছে না। 15 দিন পরে এলো, বলুন যে 1 মাস পরে আসবে। 1 মাস পরে এলো, তুমি 1 বছর পরে দেখা খাও, কাগজপত্র সব রেডি করতে হবে। এই করে করে তাকে হেনস্থা করলে তার মনে ব্যথা লাগবে না লাগবে না? সে তো 5 লাখ টাকা দিয়ে জমি কিনেছে, কিন্তু সেই জমিটা রেকর্ডিং করতে পারলো না, ব্যথা দেওয়া হলো। আর আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবী, যে মেয়েটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা করে, বেশি বেশি দান খয়রাত করে, কিন্তু এমন ব্যবহার করে মানুষের মনে আঘাত লেগে যায়, হতে পারে তার স্বামী বা শ্বশুর শাশুড়ি বা জায়েদের সাথে তার ব্যবহারটা ভালো নয়, আল্লাহ নবী বলেন কলা হিয়া ফিন্নার, ওই মেয়েটা জাহান্নামে যাবে। এবারে জিকিরটা বোঝা গেল? জিকির মানে হলো সব সময় মনের ভিতরে আল্লাহ কিসে সন্তুষ্ট আর আল্লাহ কিসে অসন্তুষ্ট, এইটা লক্ষ্য রাখতে হবে। এইটাই হলো আন্তরিক জিকির। আর ওপরা উপরি জিকির কিছুক্ষণ খুব জোর ফাড়াফাড়ি কোঁদাকুঁদি করে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোর যাও জিকির করো, হ্যাঁ এবারে মস্তি হয়ে তাবারুক খেয়ে ঘরে গেল, ও মাশাআল্লাহ আজকে চারানি তাবারুক হয়ে গেল, জিকির হয়ে গেল আমাদের। তারপরে আবার জেকে সেই जैसा था वैसा ही बन गया है। জঙ্গলতে বাঘ তুলে এনে কিছুক্ষণ জেকের করানো হলো, ফের ছেড়ে দেওয়া হলো, ব্যাস যে জঙ্গলের বাঘ সে বাঘ রয়ে গেল। কথা বোঝা গেল? ও কিছুক্ষণ জিকির হলো বটে, কিন্তু কাজের কাজ হয়নি। তাই জিকিরকে যে জিকির করাবে তার জিকির সম্পর্কে আইডিয়া থাকা চাই, বোঝাতে হবে জিকিরটা কি জিনিস। হ্যাঁ, আর কিছুক্ষণ জিকিরের মজলিসে বসে আল্লাহ আল্লাহ জিকির করলে এটা জান্নাতের বাগান, এটা এই এটা তাই সব বলে দিলাম। এবার আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দাও, গুনাহ সগীরা গুনাহ কবিরা জানা অজানা সব, আর যারা যারা বসলো তারা যেন আমাদের সব মাফ হয়ে গেল। ব্যাস, তাহলে আবার ফের আগের বছর জিকির করবো, আবার পুরো মাফ হয়ে যাবে। কিন্তু মাফ যে হয়নি সেটা আর তাদের বোঝানো হয়নি, মাফ হবে না। মাফ কখন হবে? যখন সে এই নিয়ত করবে যে আমি জিকিরের মজলিস বসলাম, এই আল্লাহ ভোলা কাজ আমি এবারে তওবা করে নিলাম, এটা আমি ছাড়বো, এটা আমি সরিয়ে দিলাম, এই জিকির তা আমি এটাকে ধরে রাখবো, আর আমি আল্লাহ ভোলা কাজটা আর করবো না, আল্লাহওয়ালা কাজ করব, অর্থাৎ আল্লাহ স্মরণটা আমি ধরে রাখবো, আল্লাহকে আর ভুলবো না, আল্লাহকে আর ভুলবো না। এটা যদি সে মনে রাখতে পারে তাহলে তার জন্যই দোয়াটা কবুল হবে। সে যদি আল্লাহ কারে মরে, সে জান্নাতি হয়ে মরবে। কিন্তু এখানে তার মনের কোনো পরিবর্তন হয়নি, মনের কোনো পরিবর্তন হয়নি, যার কারণে তার ভিতরে আপনার কি বলে যে জিকির ঢোকেনি, জিকির হয়নি। জিকির মুখ কিছুক্ষণ হয়েছিল, তার কিছু নেকি হয়েছিল, কিন্তু সে নেকিটা বরবাদ হয়ে গেছে। নেকিটা কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। শয়তান বলে আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল ইস্তিগফার। ইবলিস শয়তান বলে যখন কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি বরবাদ হয়ে যাই, আমি ধ্বংস হয়ে যাই, আমি নেস্তে নাবুদ হয়ে যাই। আমি এত কষ্ট করে এদেরকে আমি অন্যায় কাজে লিপ্ত করেছি, আর এরা যখন কলমা পড়ে তখন আমি বরবাদ হয়ে যাই, আমার খাটনি মাঠে মারা যায়। আহলকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ, এরা যখন আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার ধ্বংস নেমে আসে, আমার সব ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমি যা চেষ্টা করে তাদের নষ্ট করেছিলাম বেকার হয়ে গেল, তারা তাদের গুনাহটা মাফ করিয়ে নিল, তাদের গুনাহটা। এটা একটা হাদিস। আর তারপরে কি আছে? ওয়াল ইস্তিগফার। আর একটা হলো ইস্তিগফার করা। কি করা ভাই? আর হলো ইস্তিগফার করা।
আরেকটা হলো ইস্তেগফার, ওয়াল ইস্তেগফার। যখন বান্দা ইস্তেগফার করে তখন শয়তান কি বলে, আমাকে ধ্বংস করে দিয়েছে, আমাকে বরবাদ করে দিয়েছে। এখন ধরুন আমি আমাদের মুসলমানদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পড়েনি? তো সবাই তো পড়ে। এবার আমাদের মধ্যে কেউ সুদখোর আছে, খায় না, তো শয়তান ধ্বংস হয়ে গেল না? শয়তান আরও নাচছে ঝিরিঞ্ঝিরি করে, তুই কলমাও পড় আর খা। তাহলে আমি তো ভালো মুসলমান সমাজকে আমি বরবাদ করতে পারলাম। তুই কলমাও পড় আর সুদ খা, কী বুঝলেন? তুই কলমাও পড় আর হারাম খা, তুই কলমা পড়, তুই গাল দে, তুই কলমা পড়, অন্যায় কাজ কর, তুই কলমা পড়, সপ্তাহে একদিন নামাজ পড়বি, সারা সপ্তাহ নামাজ পড়িস না। আচ্ছা, সেইরকম কেউ নামাজ পড়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবনে 5 ওয়াক্ত নামাজ তিনি প্রতিদিন পড়েছেন, সপ্তাহে 35 ওয়াক্ত পড়েছেন। এবারে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ, আমাদের পীর মুর্শিদ আল্লামা পীর কামেল আমিরে শরিয়াত ইমামুল হুদা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তারপরে আমার দাদা হুজুরের আওলাদরা, তাদের ছেলেরা কওয়াক্ত করে পড়ে ভাই। আর মৌলানা সাহেবরা কওয়াক্ত করে পড়ে। এ কোথা থেকে পেলে এক ওয়াক্ত সপ্তাহে পড়বে? এর কোন মুফতি সাহেবের ফতোয়া দেবে? ওই আমার তরমুজ খাওয়া মৌলানার কাছ থেকে কায়দা শিখে গেছে যে ওর মেয়ে সব একদম মাফ হয়ে যায়, ক্লিয়ার। কথা বুঝলেন? টাকাও খেয়েছে, তরমুজও খেয়েছে, আর সর্বনাশও হয়ে গেছে। কিন্তু আমলোক বুঝতে পারেনি গোলমাল কোথায়, গোলমাল কোথায় বুঝতে পারেনি পেয়ারা ভাইরা। এই জাহিরিতে রয়ে গেছে, বাতিনিতে ঢোকেনি। এবারে শুনুন কালেমা শরীফ। তাহলে শয়তান বলল এরা কালমা জিকির করে আমাকে ধ্বংস করে দিয়েছে। সেই কালমা জিকিরটা কোনটা? লা ইলাহা। এর মানে হলো যে লা ইলাহা মানে হলো আপনার নফি। এই অংশটাকে কি বলা হয় জোরে বলেন, আমার সাথে কথা বলুন। নফি বলা হয়। কী বলা হয় ভাই? নফি। নফি মানে হলো না। নফি মানে কি? এটা নফি ইসবাতের জেকের বলা হয়। কিসের জেকের? ওয়াজিফা পড়েন তো আপনারা নাকি? টুকিটাকি খেয়াল রাখবেন তো। তো নফি ইসবাত, এটাকে লা ইলাহা, এটাকে নফি বলা হয়। নফি মানে না। না মানে হলো যত আল্লাহর নিষেধ সেটাকে আমাদের ত্যাগ করতে হবে, হ্যাবিট করতে হবে। বললেই তো ছেড়ে যাবে না। আমি মৌলানা বললেই যে সব ছেড়ে পেলাম তা না। আল্লাহ যদি আমাকে হেদায়েত দেয় আমি হেদায়েত হব, আপনাদেরও যদি হেদায়েত দেয় হেদায়েত হবেন। তো এটাকে আমাদের ছাড়তে হবে, হ্যাবিট করতে হবে, অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। করতে 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 আল্লাহর মদদ এসে যাবে, আপনি নিষিদ্ধ কাজকে ছাড়তে পারবেন, নফি করতে পারবেন। তাহলে লা ইলাহার হক আদায় হলো। শয়তান এইবারে জব্দ হয়ে গেল, যা এ করলাম বটে লাইন, কিন্তু বেকাল হয়ে গেল, এটা আর অন্যায় কাজ করছে না, আর অন্যায় কাজ করছে না। এবার অন্যায় কোনটা কোনটা আমাদের সব জানা আছে। আর জানা আছে না নেই? দু একটা হয়তো গোলমাল আছে, কিন্তু বাকি সবই তো আমাদের জানা। তো 2 নম্বর অধ্যায় ইল্লাল্লাহ, একে বলা হয় ইসবাত। কী বলা হয় ভাই? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন, শিখে নিন না। ইসবাত কী বলা হয়? ইসবাত। ইসবাত মানে হলো হ্যাঁ, মানে আল্লাহ যেটা আদেশ করেছেন হ্যাঁ আমরা সেটাকেই করব। এর উল্টো করাটা হলো শয়তানের কাজ। হলো এর উল্টো করা কি হলো? আল্লাহ যেটা আদেশ করে সেটা ত্যাগ করা, এটা কার কাজ হলো? তারপরে আমার শয়তানকে খোদা বানিয়ে নিলাম। আসরের আজান হয়ে গেল, সবাই আল্লাহর তরফ থেকে ডাকা হলো, আমি আসরের নামাজে গেলাম না, বা ঘরেও পড়লাম না, বা আমি আর পড়লাম না। তাহলে আমি কার কাজ করলাম? ব্যাস, আমার খোদা শয়তান বানিয়ে নিলাম। ঠিক ওই রকম অনুরূপ আমাদের শরিয়াতে সুদ নিষেধ আছে, না এটা না। তো নাটা যখন আমি হ্যাঁ করি, আমি সুদ খাটাই, সুদ খাই, তখন আমার খোদা কে? আমার খোদা কে? শয়তান। এমনি কোরআন শরীফের মধ্যেও বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। দেখুন এখানে উল্লেখ করে দেওয়া হয়, যদি কেউ মদ গেলে নেশার জিনিস খায় তো এটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তান। প্যারা ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো লা ইলাহা, এটাকে নফি বলা হয়। নফি মানে না করা, অর্থাৎ আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে আমাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে।
এতে লস হলেও ছাড়তে হবে, লাভ হলেও ছাড়তে হবে, অপমান হলেও ছাড়তে হবে, সম্মানী হলেও ছাড়তে হবে। যদি ওই নাটাকে ছাড়তে গিয়ে আমাদের অপমান হতে হয় তা হতে হবে, কিন্তু ওতে আল্লাহর তরফ থেকে না। তো তবুও এতে আমাদের আল্লাহর নিকটে আমরা সম্মানী। কার নিকটে? দুনিয়া আমরা হেয় হয়ে গেলাম। আবার ইসবাত মানে হলো আল্লাহ যেটাকে হ্যাঁ করতে বলেছেন, আদেশ করেছেন, ওই আদেশটাকে পূরণ করতে হবে, পালন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওটা যদি আমরা পালন করি, কেউ গালও দিতে পারে, কেউ খারাপ বলতে পারে, কেউ ঘৃণা করতে পারে, কিংবা আমার লস হতে পারে, আমার হেয় হতে পারি, লস হয়ে যেতে পারে, কিন্তু সব লাভ সব সম্মান আমার আল্লাহর কাছে কিন্তু রয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আদেশ কাজ কোনটা? আদেশকে করতে হবে, লাভ হয় হোক আর লোকসান হয় হোক, আদেশ। এই এবারে শয়তান বলুন ধ্বংস হবে না হবে না? এবারে শয়তান জব্দ হয়ে গেল। কিন্তু শুধু খালি ফুঁকো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওতে শয়তান জব্দ হয় না। এইটাই হলো এর বাতেনি কথা। কি কথা? বাতেনি কথা কোনটা হলো? লা ইলাহা পড়ার সাথে সাথে সে নাকে না করার অনুশীলন করতে হবে, আর ইল্লাল্লাহ বলার সাথে সাথে আদেশকে পালন করার অনুশীলন করতে হবে। তা হবে কিভাবে? এইটা হওয়ার জন্য হয় নিজেকে চেষ্টা করতে হবে, নালে ভালো আলেমের কাছে বসে এগুলো প্র্যাকটিস করতে হয়। কি করতে ভাই? ভালো আলেমদের কাছে প্র্যাকটিস করাতে হয়। আমি বলবো আদেশ মানো, নাকে না করো, আর হ্যাঁকে হ্যাঁ করো। এখন একটা লোক কোরআন পড়া জানে না, তো হ্যাঁটা হবে করতে? ও তো কোরআনটা পড়বে কোত্থেকে? ও তো কোনো আলেমের কাছে বসে ওকে শিখতে হবে। শিখলে তাহলে ও হ্যাঁ করতে পারবে। আর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সুন্নাতে নববী পালন হতে হবে। এটা বলার সাথে সাথে তাহলে কলেমার কটা হক হলো? 3টে হক হয়ে গেল। 1 নাম্বার হক নাকে না করতে হবে, হ্যাঁকে হ্যাঁ করতে হবে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করতে হবে। যদি এই 3টে কাজ চালু হয়ে যায় কালমা পড়ার সাথে সাথে, তাহলে জানবেন শয়তান জব্দ হয়ে গেল। বিআহলাকুনি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শুধু ফুঁকো লা ইলাহা ইল্লাল্লাহ, এখন এখানে একটা জিকির হবে, আমরা 20 হাঁড়ি বিরিয়ানি করব, আর এক সপ্তাহ আগেতে সব জায়গা মাইকে হাঁকবো, আর একটা নাম করা কোনো জাকিরিনকে নিয়ে আসবো, আর প্রচুর ভিড় হবে, আর কিছুক্ষণ জবরদস্তি করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কি জিকির হবে বাপরে বাপ, তুমুল জিকির হয়ে যাবে। হওয়ার পরে দেখা গেল কিন্তু পরিবর্তন নেই। সেই আসরের আজান হলো, মসজিদের যে 30টা লোক ছিল 30টাই হয়েছে, 40টা হয়নি। কথা বুঝাচ্ছেন না? তাহলে শয়তান জব্দ হলো কি? শয়তান জানলো যাক তোদের খরচা হয়ে গেছে বাজিমাত, কিন্তু একটা লাইন করতে পারিসনি, সবচেয়ে বিয়ালা লাইনই আছে। কথা বুঝলেন? যে সুদকর সুদকর রয়ে গেল, মদকর রয়ে গেল। আসলে জিকির হচ্ছে লা ইলাহা, প্রথম এর মানে হলো যে নাকে না করা, প্র্যাকটিস অনুশীলন। এটা করতে গেলে বাবু আপনার কোনো আলেমে হাক্কানির কাছে ওটা বসা করতে হবে। এটা খালি মুখে বলা যত সহজ এত সস্তা নয়। একটা অভ্যাসকে ছাড়া এত সস্তা, সামান্য বিড়ি খাওয়া অভ্যাস করলে ছাড়তে পারে না, আর ও মোটা মাল হাসিল করছে, ওই অভ্যাসটা ছাড়বে কি করে? ও প্র্যাকটিস হয়ে গেছে, চোখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে, তো কানে শুনে প্র্যাকটিস হয়ে গেছে, ছাড়বে কি করে? এটা অনুশীলন করতে গেলে আলেমদের কাছে বসতে হয়, সময় দিতে হয়। তারপরে হলো ইল্লাল্লাহ, ইসবাত। একে কি বলা হয়? ইসবাত। বোঝা গেল? এই ইসবাত, এটাকে করতে হবে। আর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্নাতে নববী পালন করতে হবে। সুন্নাতে নববী, আপনারা সুন্নাতে নববী পালন করেন। আমি সহজ উপায় বলে দিচ্ছি। 1000 সুন্নতের বই আমি অনেকবার এনেছি, এলাকায় দিয়েছি। আপনারা 1000 সুন্নতের বই 10 টাকা করে দাম। ক টাকা দাম? ওতে 1000 সুন্নত আছে। সবার সময় কি কি সুন্নত? কালেমার হক তবে আদায় হবে। খাবার সময় কি কি সুন্নত, আপনার বাজারে যাওয়ার সময় কি কি সুন্নত, মসজিদে উঠলে কি কি সুন্নত পালন করতে হয়, একটা বিয়ে শাদিতে কি কি সুন্নত, এই সুন্নতগুলো পালন করলে তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের হক আদায় হবে। কেন কবরে গেলেই তো নবীর কথা জিজ্ঞাসা করা হবে। কার কথা? তো তার সুন্নতটা পালন করলে তবেই তো সেখানে তার কথা মনে পড়বে। কথা বলেন? নবীর ভক্ত হতে হবে। মাওলানার ভক্ত হলে হবে না, নবীর ভক্ত হতে হবে। কথা বোঝা গেল? মাওলানার ভক্ত আর নবীর ভক্ত হওয়ার মধ্যে আসমান জমিনের তফাৎ। সেটা কীরকম? একটা মৌলানা এলো,
তোমরা, আমি একটা জলসায় গেলাম কিছুদিন আগে, তো একটা ছেলে সে দেখি 5 মিনিট আগে তো তকবির চালু করেছে। আরে বাবা তুই চুপ কর, অত তকবির দিতে হবে না, তুই তো মনে মনে সুবহানাল্লাহ পড়ে পড়ে চল না, আলেমরা এলে তকবির দিতে হবে না। তো আমি এবারে সেখানে গিয়ে বলি এর তো দেখছি খুব তোর তকবির খুব স্পিড। তো একজনকে জিজ্ঞেস করলাম, বলি ভাই এর তো দেখে লাইন ভালো মনে হচ্ছে, যা তকবিরের ঠেলা দিচ্ছে, তো কি করে কি বলো, ড্যান্স হাঙ্গামার সেক্রেটারি। কত একবার জালি লোক একটা আলেমের ভক্তিতে পাগলা, তার মানে এটা কেন করছে ও, ওর জালিটাকে আড়াল করার জন্য ও আলেমকে নিয়ে নাচছে যে আমি একটা কত বড় হুজুর ধরে আছি দেখো, তাহলে আমি একটা কত ফ্রেশ লোক, কিন্তু আসলে যে ভিতরেও একটা জালি লোক। আসলে কথা বোঝা গেল না ভাই? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক পেয়ারা ভাইরা। তো এই আমাদের সমস্যা না, এখানে আমার আলেম ধরার উদ্দেশ্য কি? আল্লাহ হাসিল হওয়া। কি হাসিল হওয়া? আল্লাহ হাসিল হওয়া। একটা পীর ধোয়ার মানে কি? পীরকে ধরে আল্লাহ হাসিল হওয়া, নবী হাসিল হওয়া। একটা নবীর সুন্নত পালন করতে পারলাম না, তাহলে আমি আল্লাহর ওলি ধরে তাহলে কি শিখলাম? এই আগে আমি সেটাই বলেছিলাম। কথা বোঝা গেল? একটা গেল কালেমা শরীফের হক, আপনারা বুঝতে পেরেছেন। এবার 1 নাম্বার বলুন, আমার সাথে কথা বলুন, লা ইলাহা। এর মানে কি হলো? এর হকটা কি হলো? না, বা মাশাআল্লাহ আপনারা বুঝে গেছেন, জোরে বলেন, সবাই বলেন না। ইল্লাল্লাহ, এটার হক কি হলো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আদেশ পালন করতে হবে, করবো ইনশাল্লাহ। আর আদেশ পালন করবো ইনশাল্লাহ। করলে কি হবে? করলে কি হবে? কলেমার হক আদায় হবে। নালে কালেমা পড়ে কবরে যাবে আর ফের মার খাবে। ও তো কলেমার হক আদায় করেন। আমি যদি বাপের হক না আদায় করি, তাহলে বাপের খেদমতের যে সব আমি পাবো কি? আমি যদি মসজিদের হক না আদায় করি, তাহলে মসজিদের হকের নেকি পাবো কি? পাবো না ভাইরা। তো এবারে তাহলে লা ইলাহা এর মানে কি হলো? না। না মানে কি করব? নিষেধ কাজ ছাড়বো, ইনশাল্লাহ ছাড়বো। তো এবার ইনশাল্লাহ ছাড়বো, এটা করলে কি হবে? কলেমার হক আদায় হবে। জোরে বলুন কি হবে? সবাই বলেন কি হবে? কলেমার হক আদায় হবে। কলেমার হক আদায় হলে কি হবে? আর মরণের পরে কলমা পড়তে আর অসুবিধা হবে না, জেকেট জারি থাকবে, মরণের পরেও জেকেট চলবে। আর হলো মরণের সময় ওই মুখে কালমা এসে যাবে। কি এসে যাবে? আর যদি কলমা এমনি পড়ে হক না আদায় করে, তাহলে আর কালমা জারি হবে না, ওই পর্যন্ত শেষ। এ গেল 3 নাম্বার। 3 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর হকটা কি জোরে বলুন? সুন্নত আদায় করতে হবে। তাহলে করবো ইনশাল্লাহ। সুন্নত আদায় করলে কি হবে? নবীর হক আদায় হবে। নবীর হক আদায় হবে। কি বলছেন নবী? কি বলছেন? নবী বলেনি যে আমাকে ভালোবাসলে হবে। নবী কি বললেন? মান্না হাব্বা সুন্নাতি। জোরে বলেন, আমার সাথে পড়ুন, মান্না হাব্বা সুন্নাতি। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, অর্থাৎ আমার কাজকে যে আদায় করলো, আমার কাজকে যে মেনে নিল, আমার কাজকে যে পছন্দ করলো, আমি যে কাজটা দিয়েছি ওই কাজটা পছন্দ করে নিয়েছে, ওই কাজটা পছন্দ করে নিয়েছে। আল্লাহর নবী বললেন সে আমাকে ভালোবাসলো। যে আমার কাজটা পছন্দ করলো সে আমাকে ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার কাজটাকে পছন্দ করলো, আমার কাজটাকে প্রতিপালন করলো, আমার কাজটাকে বাস্তবে রূপ দিল, আমার কাজটা করে দেখালো, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলে না নার তাকবীর, নার তাকবীর। কবরে গেলেই নবীর কথা এসে যাবে, কবরে গেলেই নবীর কথা আসবে। কার কথা? একদম কবরে ঢোকার সাথে সাথে মান হাযা রাজুল, কে ইনি, কে ইনি? সেই সময় বলতে হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সময় যারা নবীর আশিক তারা বলবে, তারা নবীর সুন্নত পালন। শোবার সময় এটা তো আমার নবীর সুন্নত, খাবার সময় এটা আমার নবীর সুন্নত। তারা কাজ কাম ব্যবসা বাণিজ্য কাজ কারবারে তারা তো বলে যেটা আমার নবীর সুন্নত। আর তারা এইভাবে তাদের মহব্বতকে বাড়িয়েছে। তারা কবরে গেলে তাদের বলতে অসুবিধা হবে না, তারা পেয়ে যাবে নবীকে। তারা কবরে পাবে, পুলসিরাতে পাবে, মাশর ময়দানে পাবে, হাসর ময়দানে পাবে, তারা সব জায়গায় নবীকে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি নবী বললেন জান্নাতে তারা আমার সাথে থাকবে। এবারে বিপদ হলো আমরা দুনিয়ার মানুষ আর সাধারণ মানুষ, আমিও সাধারণ আপনারাও সাধারণ।
আমরা সব হলো শয়তানে, প্রচুর শয়তান আছে আমাদের পিছনে। কি আছে ভাই? কি হাজি, কি গাজী, কি মৌলানা, মৌলবী, আমাদের পিছনে শয়তান আছে। তো শয়তান কি করে আমাদের, সে মনে করি ভালো কাজ করব, কিন্তু শয়তান আমাদের গোলমাল করে দেয়, সে অন্যায় কাজ করিয়ে দেয়। এবার কি এর বাঁচার উপায় কি? ইস্তেগফার। আল্লাহ নবী বলেন, শয়তান বলে আর ওরা আল্লাহ পাগল এমন হয়ে যায়, এমন আল্লাহ ভক্ত হয়ে যায়, ওরা অন্যায় কাজ থেকে ওরা তওবা করে নেয়। ওরা কি করে? ও তখন আল্লাহ আমার বড় ভুল হয়ে গেল, আল্লাহ আর এই কাজ আমি শীতকালে করবো না, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আমি এই কাজ আর করবো না, আল্লাহ আমার চোখেই অন্যায় করবো না, আমার কানে অন্যায় করবো না, আমার হাতে অন্যায় করবো না, আল্লাহ এই হারাম জিনিস আর আমি গ্রহণ করবো না, এই অন্যায় কথাবার্তা আমি আর বলবো না, এই নাহক আমি আর করবো না। আল্লাহ এইভাবে তারা রাস্তায় তওবা করে। আল্লাহ তোমার নামাজ ছাড়বো না, আল্লাহ তোমার রোজা ছাড়বো না। এক ওয়াক্ত নামাজ চলে গেল, হ্যাঁ হায় 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 করতে করতে। কদিন আগের কথা বলছি, কোনো একটা মহলে একটা লোকের ফজরের নামাজ মানে ঘুমিয়ে গেছে, ছেড়ে গেছে। এবারে ওনার স্ত্রী ডাকছে, তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো। তা উঠে পড়লো, উঠে এবারে দেখে রে নামাজের রক্ত তো চলে গেছে, নামাজের রক্ত মকরু রক্ত হয়ে গেছে। তা বললো আমার ঘুম এমন ধরলো, একদম মকরু রক্ত হয়ে গেল, আমার নামাজ ছেড়ে গেল। সে এত কান্নাকাটি করতে লাগলো। তারপরে স্ত্রী বলছে, তুমি টিফিন বললাম, আমি তো খুব মানে খুব আমার টেনশন হয়ে গেল, আমার নামাজ ছেড়ে গেল। তারপরে একটু মোটামুটি লাল চা দিল বেলা 8টার সময়। 8টার সময় তখন একটু চা খেয়ে নামাজ তো আদায় হয়ে গেল, কিন্তু এত টেনশন আর কাজকাম করতে পারলেন না। সাইকেল নিয়ে আত্মীয়ের বাড়ি চলে গেল। আত্মীয়রা বলছে, আপনার কি হয়েছে, এমন অবস্থা কেন? বললো, আমি না ঠিকই আছে, সব ভালো আছে, দেখা যাক করুন আল্লাহ। হ্যাঁ মানে আল্লাহ আল্লাহ করতে 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 আর একটা আত্মীয়ের বাড়ি চলে গেল, আর একটা আত্মীয়ের বাড়ি চলে গেল। সে মানে প্রেশান, রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছিল, সে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতন। তারপরে একটা লোক বলে, আপনি কি গাড়ি কিরম? ওহ ভাই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ভাই, মানে সাইকেল চালাতে চালাতে রাস্তার মাঝখানে চলে টেনশান। এবার বলুন শয়তান জব্দ হয়েছে না হয়নি? শয়তান কিরম জব্দ হয়ে গেল। এবার একটা আত্মীয়ের বাড়ি গিয়েছে, কাঁদতে কাঁদতে, নামাজ ছেড়ে গেছে, তো সেই টেনশানে কিছু করতে পারছে না, মানে যাতে ভুলে যায়, মানে টেনশানটা সরে যায় একটু। তো আত্মীয় বাড়ি, এবার শেষ যে আত্মীয়ের বাড়ি গিয়েছে, সে বলছে, ভাই তুমি এসছো খুব ভালো হয়েছে, তো আমি যাবো যাবো মনে করছিলাম, তো তুমি এসছো খুব ভালো হয়েছে, আর আমি একটা নিয়ত করেছি, চল তুমি আমার সাথে একটু ওই ফাঁকা জায়গা একটু বাগানের দিকে চলো। সেখানে গিয়ে বলছে, ভাই কাউকে বলো না, তোমার নিয়ত আমি ওমরায় যাবার নিয়ত করেছি। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন একটা নামাজের জন্য কাঁদার পরে কেল্লা ফতে, বুঝতে পারছেন না? একটা আল্লাহ ভোলা, আল্লাহ বলে তুই একবার আমার ভুল হওয়ার কারণে এত পরেশান, এত কান্না, এত চোখের পানি, এত টেনশান, খাওয়া দাওয়া, যা তোকে আল্লাহ আল্লাহ জিকির করাবার জন্য একটা সুযোগ করে দিলাম, 15-16 দিনে এক টান শুধু আল্লাহ আল্লাহ করবি, এবারে আর নামাজ ছাড়বে না। এটাই ওমরার অফার এসে গেল। কিসের অফার? আমার কাছে এসে বলেন যে হুজুর এই বৃত্তান্ত হয়ে গেছে, আর আমার আত্মীয় বলছে যে দেখুন আল্লাহ ওকে ওই টেনশানে ওখানে টেনে চলে গেছে, আর ওর চেহারা দেখেই সে বলছে আমার নিয়ত হয়ে গেল ভাই, তোমার নিয়ে আমি ওমরায় যাব। বলে আমার তো পয়সা করি নেই। তোমার পয়সা করি দরকার নেই, তো আমি তো সব নিয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারা ভাইরা, ইস্তেগফার, প্রত্যেক কাজের ভিতরে ইস্তেগফার আছে, তওবা করতে বলো, আল্লাহ আমি আর এই অন্যায় করবো না, আল্লাহ আমি আর করবো না, আল্লাহ আমি ভুল হয়ে গেছে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমি আর এ কাজ করবো না, আল্লাহ আমি সরে এলাম এর থেকে, আল্লাহ। হ্যাঁ আবার হয়তো বন্ধু বান্ধব বলবে, তুই পীর সাহেব হয়ে গেলি, তুই নেক লোক হয়ে গেলি, বা তোর এত লস হয়ে গেল, তোর একটা লাভ হতো, কিন্তু না আমি আর কিচ্ছু দেখবো না, আমি সরে এলাম, আমি সরে এলাম, তওবা করলাম। প্যারা ভাইরা, কত মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আপনারা জানেন না যে লাখ লাখ টাকা রোজগার এই আপনার পতিতালয় বেশ্যালয় যেটা বলে, লাখ লাখ টাকা রোজগার, সেখান থেকে অনেক মেয়ে ছেলেরা তওবা ইস্তেগফার করে চলে এসে তাহাজ্জুদে নামাজ পড়ছে, বোরকা পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তালিম দিচ্ছে। সে এমন তওবা করে নিয়েছে যে আল্লাহ আমি কোথায় চলে গেছিলাম, আমি কি সর্বনাশ পথে আমি চলে গেছি, আল্লাহ আমার তুমি রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আমি বললাম যে তুমি কি থাকতে পারবে, তুমি যে তওবা তিল্লা করে তুমি যে চলে এলে, আর আমরা যে ছেলেটার সাথে তোমার বিয়ে শাদী দিচ্ছি, ছেলেটাকে বললাম যে তুমি কি মেনে চলতে পারবে? বলো হুজুর আমি চাই একটা মেয়ে আল্লাহর বান্দি একটা নোংরা কাজ থেকে বেঁচে যাক, এটা আমি চাচ্ছি, আর আমি সারা জীবন চলবে, আমি আপনারা লেখাপড়া করে নিন, কথা বুঝাচ্ছেন? চল সে মেয়ে
এমন হয়ে গেল সে আপনি কল্পনা করতে পারবেন না যে সে এত বড় আল্লাহর ওলিয়া মেয়ে ছেলে হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, তো আল্লাহ পাক এই ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, তো আমাদের মধ্যে পাপ আছে, আমরা গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের তওবা করে সরে আসতে হবে। আর আমরা চেষ্টা করবো আর ওই পাপ আর কশ্চিনকালে আমরা করব না, আর ওটা আমরা যাব না। যেমন আমার একাত্তর নামাজ ছেড়ে গেল, যে আল্লাহ আর আমি কখনো নামাজ ছাড়বো না, আল্লাহ আমার অনেক বড় ভুল হয়ে গেল, আল্লাহ আমি আর কশ্চিনকালে এটা করব না। কেন আমার নামাজ ছেড়ে গেলে আমার পীর মৌলানা এটাকে ভরাট করতে পারবে না। এটাই হলো বাতেনি, এটাই হলো বাতেনি। কথা বোঝাচ্ছেন? হ্যাঁ, আমি আমার একটা মৌলানাকে ভালো করে আপেল কলা নেবুল তরমুজ খাওয়ালাম, তাকে আমি 10,000 টাকা হাদিয়া দিলাম, দিলেই কি আমার নামাজ মাফ হয়ে যাবে? কি মাফ হবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। এবারে জিকির করাও ভাই, সকলে একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 3 বার কুলাল শরীফ, 3 বার দুরূদ শরীফ পড়ে নিন। আজান দিক অসুবিধা না, আজান হ্যাঁ দিক, আমরা পড়তে থাকি। হ্যাঁ, ওর নামাজ টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ, সব সব হয়ে যাবে। আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আজানের টাইমে আজান দিয়ে দেবেন, অসুবিধা পড়তে থাকুন না, পড়তে থাকুন, পড়তে থাকবো, পড়া হয়ে গেলে আজানও হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা ভাইরা, আমাদের ওজিফার দোয়া পড়া হয়ে গেছে, এবার আমরা জিকির চালু করব। জিকিরটা হচ্ছে এইভাবে,
লা যখন আমরা টানবো, লা এরকম নাভি থেকে লা, এই লাতে টান দিতে হবে। লা মানে না। একটা লা যদি টান না দেওয়া হয় তার মানে হয় হ্যাঁ, আর টান দিলে তার মানে হলো না। তাহলে হ্যাঁ বললে গুনাহ হবে, আর না বললে নেকি হবে, তবে কলেমা সই পড়া হবে। তাহলে কলেমাটা কীভাবে পড়বেন? এরকমভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, মুহাম্মাদুর রসুলুল্লাহ। হ্যাঁ, রসুলুল্লাহ, রসুলুল্লাহ নয়, রসুলুল্লাহ, ল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এরম জিকির করা যায়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, প্রতিবারে বলা হচ্ছে আল্লাহ ছাড়া আরেকজন মাবুদ আছে, আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ আছে, এরম বললে নেকি হবে না গুনাহ হবে? আর এখানে হচ্ছে লা মানে না, তার মানে লা ইলাহা মানে কেউ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কথা বোঝা গেল? তো অত কলেমটাকে সই করে পড়তে হবে। আর আমরা তো এখন জেকেট করতে বলছি, মানে এখন তার ব্যস্ততা নেই, যে দুবার পড়বো, দুবারটাকে সই পড়তে হবে। আর অনেকবার পড়বো ভুল পড়বো, যেমন কালেমা খানি হয়, মানে কালমা খালি হবে, খালি ফাটাফাট পড়বে দানা বলে, আর হাত দানা আছে একটু জলদি করো, হাত চালু করো। তো কী করে চালুটা করবে? তো লাতে টান দিতে হবে, তো চালু করে পড়ে দিলে ফাটাফাট পড়বে দানা। আল্লাহ নেই, 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 আল্লাহ নেই। কী বলবেন? এখানে টান দিতে হবে। লা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির হবে। মাঝে মাঝে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টান দিতে হবে কীভাবে? এইটাকে আমাদের বলা হয়েছে নাফসের মাকাম। এখান থেকে কুপ্রবৃত্তি বেশি তৈরি হয়, তাই এখান থেকে লা টান দিতে হবে। লা ইলাহা, এই যাচ্ছে লা ইলাহা, গিয়ে এই ডান কাঁধ হয়ে ইলা ইলাহা, মাথার তালু হয়ে গেল। এবার মাথার তালু থেকে এখানটা আলিফের টান, আলিফের টান হয় এইভাবে ইল্লাল্লাহ, ইল্লা এরম না, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এটা তো আপনার বুকের সিনা থেকে হচ্ছে, এখানে টান দিয়ে ইল্লাল্লাহ। কি বলতে হবে? ইল্লাল্লাহ, 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 আলিফ। এখান থেকে মাথার তালু থেকে আলিফের টান হবে, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ভুল না ঠিক? ওটা ভুল হয়ে গেল। মাথার তালু থেকে আলিফের টান হবে, আলিফের টান হচ্ছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আর এতে আপনার বুকে কোনো কষ্ট হবে না বা হার্টে কোনো চোট হবে না। এবারে ইল্লাল্লাহ এখান থেকে বলে এই যে সিরের মাকাম হয়ে আর একেবারে চলে যাবে কালবের মাকাম এইখানটা, এখানে আল্লাহ শব্দ ঢাকতে হবে। তাহলে পড়া কী তরিকা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন একবারে জিকির করতে করতে যেন একেবারে অস্থির হয়ে পড়বেন না, সই করে কলমা পড়ুন, কেন এটা আমাদের সংখ্যায় বেশি নয়। আর ওই পড়তে পড়তে ওই চিন্তা করতে হবে যে আল্লাহ সত্যি তো আমি লা ইলাহার হক তো আদায় হলো না, আমার শরিয়াত বিরোধী কাজ আমার ভিতরে রয়েছে। আর শরিয়াত বিরোধী কাজ আপনারা জানেন কোনটা কোনটা। আর হলো ইল্লাল্লাহ, আল্লাহ তোমার আদেশ তো এখনই সব পালন হলো না, এখনও তো তাহাজ্জুদের নামাজও পড়তে পারিনি আল্লাহ, আল্লাহ আমি তোমার হুকুম এখনও পালন করতে পারলাম না। এইভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলা। এবার ইল্লাল্লাহ বলা হয়ে গেল। এবারে মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আরও জজবা হবে যে আল্লাহ আমার নবী কত মায়ার নবী, কত দয়ার নবী, আর সেই নবী আমাদের জন্য কত কোরবানি করে গেছেন, অথচ সেই নবীর সুন্নত আমার আদায় হলো না, নবীর সুন্নতের খেলাফ আমার ভিতরে রয়ে গেল এখনও। তাহলে এখন যদি মরে যাই, কবরে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? এই চিন্তা করতে করতে চোখের পানি ফেলা, এর নাম হলো আপনার কালবি জিকির। নাহলে সারাদিন তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এখন 500 বার পড়তে পারেন, সেও আলাদা ব্যাপার, কিন্তু এটা হলো জিকির মা ফিকির। এই মাজলিসটার নাম কি? জিকির মা ফিকির। জিকিরের সাথে চিন্তা। চিন্তাটা হলো এই যে আল্লাহর নাকে না করতে পারলাম কি না, হ্যাঁ কে হ্যাঁ করতে পারলাম কি না, নবীর সুন্নত আমার দ্বারা আদায় হচ্ছে কি না, এটা হলো ফিকির। এই ফিকিরের দ্বারা সবথেকে বড় ফায়দা হবে, আল্লাহ তার ভিতর থেকে দুশ্চিন্তাটা হটিয়ে দেয়। আর আমরা সব ভাই এখন দুশ্চিন্তায় পড়ে আছি, প্রচুর দুশ্চিন্তা মানুষকে, কি মৌলানা কি সাধারণ লোক, সব দুশ্চিন্তা, সব দুশ্চিন্তা। এই দুশ্চিন্তায় আমরা ভরপুর।
আল্লাহ পাক আমাদের এই একটা বড় বালা থেকে হটিয়ে দেবেন। আর কি করবেন, এই ফিকির যখন আমাদের ভিতরে আসবে তখন আমাদের মধ্যে আল্লাহ পাক অযাচিতভাবে জীবিকাকে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। জীবিকা বাড়িয়ে দেন। আর কি করেন, শরীরের যে সব রোগ ব্যাধি, সে রোগ ব্যাধিগুলোকে দমন করে দেন। ১,৫০০ শরীরের রোগ আছে। কত রোগ আছে? ১,৫০০। আর রুহের রোগ আছে ২,৫০০, মোট ৪,০০০ রোগ। তো ওই ৪,০০০ রোগ সব আস্তে আস্তে দমন হতে থাকে। কী হতে থাকে? দমন হতে থাকে। এই জন্য দেখবেন একটা ৮৫ বছরের লোক যে দীর্ঘদিন নামাজ পড়ছে, সে যেভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে, একটা বেনামাজি সে তো উঠতেই পারে না। তার উঠতে গেলে এখন ৩-৪টে লাঠির দরকার। তার পায়খানা করতে গেলে সে কত মুশকিল। সে উঁচু পায়খানা চায়, সে ঠ্যাং ফেরকে সে বিষে আর বিয়াড়ায় পড়ে যাবে। তার মানে তার সমস্যা। তো রোগ ব্যাধির ব্যাপার। তা এ হলো মানে আপনার আরও অনেক কিছু ফায়দা আছে। যাই হোক, আমাদের জিকিরের বই ফলো করবেন, পাবেন। আমি কয়েকটা ওজিফার বই, আসলে ওজিফার বই ছাপা হয়েছিল, অনেক শেষ হয়ে গেছে। মাত্র 8টা বই আজ আমি খুঁজে পেলাম। যাই যে জিকিরের মজলিস অন্তত একটু তো তাবারুক নিয়ে যেতে হবে কিছু। আর আমার হাজি সাহেব ভাইয়ের কাছে আমি আগে মসজিদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম ছাপার পরেই, যাতে মসজিদে মুসলিমের একটু সময় বের করে আপনারা পড়বেন। ওজিফার বইগুলো একটুখানি পড়বেন, 1 মিনিট পড়বেন, 1 মিনিট খরচা করবেন। 1 মিনিট পড়লে 5 লাইন পড়বেন, রেখে দিন, আর পড়বেন না। তারপর দিন আবার 5 লাইন পড়ুন, আবার 5 লাইন পড়ুন। এইভাবে আপনার একবার পাইকিরি পড়ে যে এক্ষুনি বই শেষ করতে হবে তার মানে নেই। তারপরে আমার শেষের দিকে নসিহত দেওয়া আছে। ওই নসিহতের কথা আমাদের জিকিরের মজলিসে আমার বলা আছে যে আপনারা 5টা করে নসিহত পড়বেন। আর ওই 5টা করে নসিহত 1 মাস করে আপনারা জীবনের সাথে মেলান। যে 5টা নসিহত আমি মেলাতে পারছি কিনা। এই শেষের দিকে দেখুন নসিহত আছে। এই যেখান থেকে নসিহত চালু হচ্ছে, এই নসিহতগুলো পরপর দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এবারে আপনারা 5টা করে পড়বেন। 5টা নসিহত পড়লেন, 1 মাস ধরে অনুশীলন করছেন যে 5টা নসিহত আমার, হ্যাঁ এবারে মোটামুটি আমি কাবু করতে পারি, 5টা নসিহত আমি আমল করতে পারছি। তারপরে আবার 5টা নসিহত পড়ো, ফের 5টা নসিহত হলো, তো 10টা হয়ে গেল। 10টা আমল এসে গেলে এবার কম বেশি হবে। 10টার মধ্যে 8টা হচ্ছে, 9টা হচ্ছে, আবার কোনো সময় 3টে ফেল হয়ে যাচ্ছি, আবার পাস করছি। এবার আরও 5টা আমল যোগ করে নিই। এইবারে যোগ করতে 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 আস্তে আস্তে পুরো আমলগুলো আপনার মধ্যে এসে যাবে। ইনশাল্লাহ কবরে যাবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামত নসিব করেন। আর আপনারা ওজিফার বইগুলো পড়বেন, গোড়া থেকে পড়বেন। জিকির কাকে বলে, কি জিনিস, কি আছে এর ভিতরে, সব এখানে ছোট করে, একেবারে সাধারণ লোকের জন্য খুব বেশি বড় বই একেবারে ছোট করে লেখা হয়েছে। সব ছেটে বাদ দিয়ে, কেন এখন লোকের হাতে পড়ার সময় নেই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। তাহলে এইটা হলো হক। তারপরে আমাদের যে আরেকটা ওজিফা হবে, ইস্তেগফারের ওজিফা। সেখানে ওই একই, খালি তোতার বুড়ি পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, আসলে সেখানেও জিকির মা ফিকির, তখন ইস্তেগফারের যখন মজলিস করা হবে তখনও সেই একই কথা যে আমার নিজের গুনাহ, একটা গুনার কথা প্রথম চিন্তা করুন যে আমার লাইফে অমুক গুনাহ হয়ে গেছে। সেই গুনাহটা চিন্তা করে আপনি জিকিরের মধ্যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে থাকুন। আল্লাহ আমার তো অমুক গুনাহ হয়ে গিয়েছিল, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো আল্লাহ। এই গুনার কথাটা আপনি নিজে আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে ক্ষমা করেন। যদি আল্লাহ না করুন, হুট করে এক্ষুনি মারা যায়, কি সর্বনাশ হয়ে যাবে বাপরে বাপ। কোনো আলেম, কোনো মৌলানা, কোনো মৌলবি বাঁচাতে পারবে না। ওখানে কারোর হাত নেই, ওখানে যা চলবে একমাত্র আল্লাহর কাজ চলবে। এবার আল্লাহ যাকে হুকুম করবেন সহযোগিতার, সে করতে পারে। এছাড়া ওখানে আপনারা তো আয়াতুল কুরসি পড়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আর আপনার মরণের পরে কোনো কারোর ক্ষমতা সেখানে টিকবে না, আল্লাহর হুকুম ছাড়া। অতএব সে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার কী হবে। তারপরে কিছুক্ষণ আমরা আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ জিকির করার উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা মনটাকে আল্লাহর নামটা জপিয়ে যেন ওরা আল্লাহর দিকে ধাবিত করা যায়। এই জন্য কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করা হয়। যাক, এবার জিকির চালু হচ্ছে ভাই। চোখটা বন্ধ করে আমরা জিকির করব। ধ্যানটা আল্লাহর দিকে আনার জন্য চোখটাকে বন্ধ করা। এদিক সেদিক লক্ষ্য করলে ওদিকে ধ্যান চলে যাবে। চোখটাকে বন্ধ করে ধীরভাবে যেভাবে বললাম সেইভাবে জিকির করব। এবারে আমার সঙ্গে সকলে নিয়তটা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ও আমার কলব
আল্লাহর দিকে মোতাজ্জা হয়, আল্লাহ তাআলার তরফ হইতে নফিস বাতের জিকিরের ফয়েজ ও মোহাব্বত আমার কলবে আসুক ইয়া আল্লাহ। সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে ধ্যান করুন, আল্লাহ কালেমার হক আমার এখনো আদায় হলো না, নাকে না করতে পারলাম না, হ্যাঁ কে হ্যাঁ করতে পারলাম না। আল্লাহ তোমার নিষেধ কাজগুলো এখনো ছাড়তে পারলাম না, তোমার আদেশগুলোকে এখনো পালন করতে পারলাম না। আল্লাহ তোমার নবী সুন্নাত আমার দ্বারায় এখনো পূর্ণাঙ্গ আদায় হলো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কালেমার হক আদায় করার তৌফিক দাও। কালেমা জিকির করতে করতে মনে মনে এই কথা চিন্তা করে চোখের পানি ফেলার নাম হলো কালবি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাফিল মজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে নিয়ত করে নেন, আমিও আমার কলবে আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ তাআলা আরশ পাক হতে ইস্তিগফার, তওবার, ফয়েজ ও মোহাব্বত আমার কলবে আসুক ইয়া আল্লাহ। মাঝে মাঝে পড়ুন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ যেসব গুনাহ যেভাবে ইস্তেগফার করলে ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় সেইভাবে আমাদের ইস্তেগফার করার তৌফিক দিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও প্যারা ভাইরা প্যারি মায়েরা আল্লাহর নবী দয়ার নবী বলেন তোমরা কাঁদো ইবকু তোমরা কাঁদো ফাইলাম তাস্তাতি ফাতাবাকু যদি তোমরা কাঁদতে না জানো কাদার মানুষদের পাশে বসো কান্নার মাজলিসে বসো কেননা একটা দিন একটা সময় আছে দুনিয়ার জমিনে যদি তোমাদের গুনার জন্য আল্লাহর ভয় আল্লাহর ডরে যদি না কাঁদো চোখের পানি না ফেলো তোমাদের মরণের পরে এমন একটা দিন তোমাদের সামনে আসবে তোমরা এত কান্না কাঁদবে তোমাদের চোখ দিয়ে পানি শেষ হয়ে যাবে তোমাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে এত রক্ত ঝরবে আল্লাহর নবী বলেন রক্তের একটা খাল তৈরি হয়ে যাবে ওরে আমার সাহাবীরা কেউ যদি ওই খালে নৌকা চালাবো বলে নৌকা চলতে থাকবে এই কথা শুনে আমার নবী পাকের সাহাবীরা মসজিদে নববীতে এত কাঁদতে লাগলেন কান্নার চোটে মদিনার মসজিদের চাতানে সাহাবীরা গড়াগড়ি খায় শুয়ে যায় প্যারা ভাইরা সাহাবীরা যদি কাঁদেন আমরা কোন ছাই আমাদের কাঁদতে হবে না হাসা তো অনেক হয়ে গিয়েছে আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা তোমরা হাসো কম কাঁদো বেশি দিনে যদি আমরা 5 বার হাসি মাসে 150 বার হাসা হয়ে গিয়েছে মাসে তো 2 বার আমাদের কান্না করা হলো না আল্লাহ নবী তাই বলেন তোমরা কাঁদো যদি তোমাদের কান্না না আসে তাহলে তোমাদের মুখটাকে কান্নার মতন করো কান্নার মতন ভান করো কান্নার চেষ্টা করো কান্নার অনুশীলন করো কান্না করার চেষ্টা করো আল্লাহ পাক ওটাকেই কান্নাই বলে ধরে নেবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ নবী বলেন তোমরা কাঁদো চেষ্টা করতে যদি রাস মেসলুজ জুবাব তোমাদের চোখ দিয়ে যদি মাছির মাথার মতন 1 ফোঁটা পানি গড়িয়ে যায় আমি নবী বলছি আইনানে লা তামসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় ও মেয়ে ছেলেরা বেটা ছেলেরা তোমাদের যখন আল্লাহর ভয় দিয়ে তোমাদের চোখ থেকে পানি বের হয় এটা ছেলে মরা কান্না নয় ব্যবসায় লস হওয়ার কান্না নয় রোগ ব্যাধির কান্না নয় আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়ে আল্লাহর ডরে আল্লাহর খৌফে ইলাহিতে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আল্লাহ না করুন যদি এখনই মরণ হয়ে যায় ওহে বাবাজি মানুষ সারা জীবন তুমি একে বেঁকে চললে সোজা হতে পারলে না আজ তুমি মরে গোসলের তক্তায় সোজা হয়ে গিয়েছো বাবা আর কাজ করব নামাজ পড়ব কবে পড়বে বাবা আর তোমার নসিবে হবে না ওহে বাবাজি মানুষ গোসলের তক্তায় তুমি সোজা হয়ে গিয়েছো বাবা আজ তোমার বুকটা একবার ফুলিয়ে দেখাও হাতটা নেড়ে দেখাও পাটা নেড়ে দেখাও যত বেলা হয় বাবা মেয়ে ছেলে হও বেটা ছেলে হও দেহটা সোজা হয়ে যায় শক্ত হয়ে যাবে এখনই জানাজা পড়ে সবাই আমাদের কাঁধে তুলে দিয়ে কবরের মাটির ভিতরে রেখে আমাদেরকে চলে আসবে এখনই আমাদেরকে সওয়াল জব চালু হয়ে যাবে সেদিন আমাদের কি অবস্থা হবে
আল্লাহর নবী তাই বলেন, তোমরা কাঁদো, তোমরা কাঁদো, তোমরা কাঁদো। আল্লাহ পাক তার রহমতের কোলে নিশ্চয়ই তুলে নেবেন। একটা বাচ্চা ছেলে যখন সে বলে মা মা মা, আর আমাকে মেরো না মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি কখনো আর এমন কাজ করব না, আর আমি কখনো এমন করব না মা। দয়াশীলিনী মা, কলিজার টুকরি মা থাকতে পারে না, নিজের দয়ার কোলে বাচ্চাকে তুলে নেন, নিয়ে চুমা দিতে থাকে, বাবা ছেলে রে আমার রাগ উঠে গিয়েছিল বাবা, কিন্তু তুমি ক্ষমা চেয়ে নিয়েছো বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই বাচ্চা ছেলেটা মা মা বলে যখন ডাকে, মায়ের কলজেটা ঠান্ডা হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর বান্দা 10 বছরের বান্দা, 20 বছর, 50 বছর, 60-70 বছরের বান্দা যখন আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন। ভাইরা চোখের পানি ফেলে যখন আল্লাহর বান্দা কাঁদে, আল্লাহ পাক তার চোখের পানিটাকে ফেরত দিতে পারেন না। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, যেমন মায়ের স্তনে দুধ আর ফেরত দেওয়া যায় না, আল্লাহর ভয়ে কান্না, এই চোখের পানিটা আর ফেরত দেওয়া সম্ভব নয়। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, চোখের পানি দিয়ে 3000 বছরের জাহান্নামের আগুন, বাবাজি বাবা, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে এত কড়া করা হয়েছে, 3000 বছরের আগুনটা কোনো দুনিয়ার কোনো শক্তি নেই ওকে নেবাবার, কোনোভাবেই ওকে নেবানো যাবে না। কিন্তু চোখের পানি তেজ এত, চোখের পানির ক্ষমতা এত, আল্লাহ নবী বলেন, ওই চোখের পানি যখন ওই জাহান্নামের আগুনে ফেলা হবে, সঙ্গে সঙ্গে 3000 বছরের আগুনটা নিভিয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হেসে খেলে জীবন যাচ্ছে বটে, আপনার আমার সামনে একটা দিন পড়ে আছে বাবা, মত মত মত, মৃত্যু মৃত্যু মৃত্যু, 1 মিনিটে সব শেষ হয়ে যাবে বাবা। আর আল্লাহ পাক বলেন, ওই বান্দা মোরে আমার দরবারে যখন চলে আসবে, ওই বান্দা কাকুতে মিনতি করবে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আরেকবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিন, আর কোনো বদমাইশি করব না। কেঁদে কেঁদে তার চোখ দিয়ে পানি সয়ে যাবে, খুন ঝরতে থাকবে, ওই অবস্থায় সে বারবার বলতে থাকবে, আল্লাহ বলবেন সেদিন তার উত্তর হবে ফাহুম লা ইয়ারজিউন, ও আমার বান্দা বান্দিরা, আর তোমাদের সে সুযোগ নসিবে আর আসবে না, আর দুনিয়ায় ফিরে গিয়ে আমল করে আসার সুযোগ আর তোমাদের নেই। যারা ভাইরা, এই যে মস্ত বড় একটা নিয়ামত, চোখের পানি ফেলে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমার সঙ্গে নিয়ত করে নিন, আমিও আমার কলব আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ তাআলা আরশ পাক হতে এক জরবি জিকিরের ফয়েজ ও মোহাব্বত আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ, ফিকির হচ্ছে ও তোমার হায়াতের মালিক আল্লাহ। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে ফিকির আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। ও ভাইরা বাবাজিরা, যতক্ষণ আমি আপনি দুনিয়ায় আছি, এটা আপনার আমার মা বাপ পারবে না, কোনো ডাক্তার কবিরাজ পারবে না, কোনো মৌলানা পীর সাহেব পারবে না, একমাত্র আল্লাহই হায়াতের মালিক। যতক্ষণ আপনাকে আমাকে হায়াত দিয়ে রেখেছেন, ততক্ষণ দুনিয়ায় বাহাদুরি, আপনার আমার জীবদ্দশা কাটছে, আপনার আমার জিন্দেগি কাটছে আল্লাহর হুকুমে। আল্লাহ 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 আল্লাহ
الله 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 ওহ আল্লাহ, মওতের মালিক আল্লাহ। এক মিনিটে যদি বলে সালাম সাহেব ইন্তেকাল হয়ে গেছে, বাস আর কিচ্ছু কর। ছেলে মেয়েরা যত কাঁদবে বাবা, হাট বসিয়ে দেবে। 18 বছরের জন ছেলে মারা যায়, মা মুখের উপরে মুখ দিয়ে কাঁদে, বাবা ছেলে গো, ও আমার কলিজার টুকরা বাচ্চা বাবা, তোমাকে আমি গ্র্যাজুয়েশন করিয়েছি বাবা, কত কষ্ট করেছি বাবা, একবার মা বলে তুমি ডাকো বাবা, আর হবে না হবে না। ভাইরা বাবাজিরা, জনম দুঃখিনী মায়ের কান্না দেখে সারা গ্রামের মেয়েরা কেঁদে যায়। ছেলে আর মা বলে না, ওহে বিষধর সাপ, সারা জীবন তুমি ফোনা তুলে চললে, তুমি সোজা হলে না, আজ তুমি মোরে রাস্তার ধারে একেবারে সোটাং সোজা হয়ে গিয়েছ, আজ লম্বা হয়ে পড়ে আছো। ওই সাপ, একবার ফোনা তুলে দেখাও বাবা। যত বেলা হয় সাপের দেহটা লম্বা শক্ত হয়ে যায় বাবা। মওতের মালিক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওহ আল্লাহ বলার সাথে সাথে ফিকির, তুমি কিডনির মালিক, হার্টের মালিক, ফুসফুসের মালিক, ব্রেনের মালিক। ই আল্লাহ, সবই তোমার দেওয়া যন্ত্র, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ। এক মিনিটে যদি বলে স্ট্রোক হয়ে গেছে, বাস কিডনি ফেল, হার্ট অ্যাটাক, কি সর্বনাশ। আল্লাহ, সব তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ, তোমার বড় নিয়ামত আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। ও প্যারা ভাইরা বাবাজিরা, একটা দিন আমাদের আছে মত, মতের আযাব, কবর, কবরের আযাব, পুলসিরাতের আযাব। আমার আল্লাহ পাক কেমন একটা জাহান্নাম তৈরি করেছে বাবা, কঠিন আযাব, কঠিন আযাব। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, কদ সাইয়্যাবানিল হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত আম্মা ইয়াতাসালুন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ি, সূরা ওয়াকিয়া, সূরা হুদ, সূরা আম্মা ইয়াতাসালুন, মুরসালাত, ওই সব সূরার মধ্যে যে সব আযাবের কথা বলেছে, ওই সব আযাবের কথা চিন্তা করতে করতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে গেছি বাবা, বুড়ো হয়ে গেছি। প্যারা ভাইরা, চিন্তা করুন, আমরা কি আশায় মেতে আছি, ভুলে আছি। একটা দিন আমাদের সামনে পড়ে আছে, বড় আযাব। আল্লাহ, আবার আল্লাহ পাক হলেন জান্নাতের মালিক। কি নিয়ামত রেখে দিয়েছে জান্নাত। কবে জান্নাতি কাজ করব, কি কি কাজ করলে জান্নাতে যাব আল্লাহ বলে দিয়েছেন। আর কবে আমাদের দ্বারাই হবে বাবা, আর দেরি নয়, তবে ইস্তেগফার করে জান্নাতি কাজ চালু করতে হবে। জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া জল্লা সানাউহু ওয়া তাকদ্দাসাত আসমউহু ওয়া আযমা শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু।
সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা ভাইরা, বাবাজিরা, আপনারা আল্লাহর ওলিদের ভালোবাসেন, এটা একটা নেয়ামত। এটা কি? এটা নেয়ামত। আমাদের পীর মোর্শেদরা সব হকপন্থী মানুষ, সব বড় বড় আল্লাহর ওলি মানুষ, আর আপনারা সেই সিলসিলা ধরে আছেন। তবে যেন এরকম না হয়ে যায় যে আমরা কুড়েমি করে আর সেই সিলসিলার আমরা হক আদায় না করে আর আমরা সিলসিলাকে খারাপ করব। কথা বোঝেন? সেই জন্য আমরা কয়েকটা নসিহত করে থাকি বাবা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়ি। পড়বো ইনশাল্লাহ? ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ? খবরদার, যে ওয়াক্ত নামাজ ছেড়ে যাবে আল্লাহর কাছে খাস করে তওবা ইস্তেগফার করতেই থাকবেন, আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। আর হলো 5 ওয়াক্ত নামাজ হলো, এরপরে হলো কোরআন তেলাওয়াত। আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে। এক সময় মানুষ কোরআন পড়তে চাইবে, কোরআন আর থাকবে না, আর পড়তে পারবে না। তো এখন কোরআন আছে, এখন পড়ার সুযোগ আছে। 2 মিনিট পড়ুন, কিন্তু কোরআন মিস করবেন না। ডেলি পড়ুন 2 মিনিট। কী করে পড়বেন? তরজমা করে করে পড়বেন। 2 মিনিট সময় দিতে পারবেন না? ভাই 2 মিনিট, 2 মিনিট কত সময় দেবেন? মসজিদে একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ুন, তাই তো? কি বললাম? জোরে বলুন। কোরআন 2 মিনিট কি করবেন? কি পড়বেন? 2 মিনিট কোরআন পড়বো। কি করে পড়বো ভাই? তরজমা করে করে। এখন আলেম ঘরে ঘরে তো মৌলানা সাহেব রয়েছে, কত আলেম, আপনারা জিজ্ঞেস করে নেবেন। অসুবিধার কী আছে? ভয়ের কোনো কারণে, যেটা না বুঝতে পারবেন আলেমদের জিজ্ঞেস করবেন। 2 মিনিট করে তরজমা করে পড়বেন, কেন কোরআন শরীফ হচ্ছে আমলের কেতাব। তবে তো আমলটা জানতে পারবেন যে কোরআন কী আমল আপনাকে দিয়েছে। 2 মিনিট সময় দেবেন। 2 মিনিটে গোটা একটা সূরার মানে পড়া হয়ে যাবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নয় আর তার কেউ সন্তান নয়, তিনি সৃষ্টি করেছেন। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। কতক্ষণ লাগলো? 2 মিনিটের কম, 1 মিনিটের মধ্যে হয়ে গেল। কথা বোঝে না? তাহলে আমরা যদি 2 মিনিট করে তরজমা করি, তাহলে দেখা যাবে 1 বছরে আপনি কোরআনের 3 ভাগের 1 ভাগ আপনার তরজমা হয়ে গেছে। কথা বোঝা গেল? তাহলে বছর 3 লাগবে। যদি 2 মিনিট করে দেন, 2 মিনিট করে সময় দেন, তাহলে আপনার কোরআন তেলাওয়াত করতে সময় লাগবে, আপনার তরজমা করে হয়তো বছর 3 লাগবে। হ্যাঁ, আমাকে একটা লোক বাংলায় উচ্চারণ করে কোরআন পড়ে, আমাকে বলছে হুজুর আমি যদি মানে করে পড়ি, বলি পড়ো। সে 1 বছরে পুরো 30 পারা কোরআনের তরজমা করে সে আবার মিষ্টি এনে একেবারে সব আমাদের জিকিরের মাজলিসে সবকে খাইয়ে দিলেন, যে আমি আল্লাহর কোরআনকে তরজমা করে পড়তে পারলাম। সময় দেবেন 2 মিনিট সময় দেবো ইনশাল্লাহ। কিসের পিছনে? কোরআনের পিছনে, কোরআনের জন্য সময়টা ব্যয় করব। 2 মিনিট, 2টো আমল গেল। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ফরজ। আর হলো 3 নম্বর আমল, একটা মশলার কেতাব বাড়িতে রাখবেন। নিজের ছেলে মেয়েকে একটা করে অধ্যায় পড়াবেন। কি করে জানবে? খালি ছেলেকে সারাদিন কাজ কাজ কাজ, ব্যবসা 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 ব্যবসা, বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আপনি আমি কবরে দায়ী হয়ে যাব, আপনি আমি পাকড়াও হয়ে যাব। আমার বই যারা নিয়েছেন মা বাপের কর্তব্য বই, ওখানে আমাদের হাজি সাহেব ভাইয়ের বাড়িতে, হাজি আব্দুল ভাইয়ের বাড়িতে ওখানে তো দিয়েছিলাম। পড়ে দেখবেন, ওতে উল্লেখ আছে যে মা বাপ কীভাবে শায়েস্তা হবে, আযাবে গ্রেফতার হয়ে যাবে। তো বাচ্চাদেরকে দ্বীনি ইলম শেখাতে হবে। 5 মিনিট 2 মিনিট তাকে বলতে হবে 2 মিনিট পড় বাবা, তারপর তুই কাজে যাবি। এটা আমাদের মা বাপের দায়িত্ব। 3 নম্বর হলো আপনার যাদের হক আমাদের উপরে আছে, হক আদায় করতে হবে বাবা। যাদের হক আমাদের উপরে আছে, হক আদায় করতে হবে। হক যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমরা পাকড়াও হয়ে যাব। হক নষ্ট করলে কী হবে? পাকড়াও হয়ে যাব। আর হচ্ছে হালাল হারাম বাঁচতে হবে, হালাল হারাম বাঁচতে হবে। ওটা না বাঁচলে সব সর্বনাশ। এবার আমরা কোনটা হালাল কোনটা হারাম জানি, আর যেটা জানি না সেটা আমরা আলেমের কাছে বা আমাদের পীর মোর্শেদদের কাছে জিজ্ঞেস করে নেব যে বাবা এই জিনিসটা হালাল না হারাম। নসিহত করা মনে থাকবে মাথায়,
আল্লাহ পাক আমাদের সকলকে মনে রাখার তৌফিক দেন। সকলে আসুন সালাম পড়ি। ইয়া নবী সালাম। ঠিক طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا لله هداي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك نبي جي ربا عبد الله نبي جي رما أمينا نبي جي دودما حليما أما نبي جي روزا مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب السلام الله प्यारा भाईरा हाँ अच्छा मरहूम सत्तर अच्छा सत्तर হোসেন हाँ ও শেখ হোসেন আর সত্তর ঠিক আছে। প্যারা ভাইরা বাবাজিরা, আপনারা সবাই জানেন, তবু একবার নতুন করে দাওয়াত করে দিই। প্রতি সপ্তাহে সোমবার মাগরিব বাদ আমার বাড়িতে জিকিরের মজলিস হয়। তা আপনারা পারলে মাসে যাবেন একবার করে, আর একটা অটো রিজার্ভ করে 5 জন মিলে যেতে পারেন না কি? তবে তো গায়ে টান আসবে, কথা বুঝাচ্ছেন না? একটা জিনিস খরচা করলে তখন তার আমাদের মধ্যে একটা জজবা আসবে, কি বলে যাচ্ছেন? যাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। 1 মাসে না পারি 2 মাসে যাব, একটা অটো রিজার্ভ করে 1 ঘন্টা তো গিয়ে একটু খাওয়া দাওয়া করে চলে এলেন, চিন্তা নেই কোনো। 1 ঘন্টা এখান থেকে যাবেন, গিয়ে মাগরিবের নামাজটা পড়বেন, 1 ঘন্টা তালিম হবে, জিকির হবে, জুড়ে থাকবেন ভাই। এসব কাজ এমনি হয় না, এসব ফুঁকোভাবে হয় না। খালি বছরে একবার ওয়াজ শুনলেই আপনি তৈরি হয়ে যাবেন না। এসব ওস্তাদদের কাছে বসে শিখতে হয়, কথা বোঝা গেল? শিখে আস্তে আস্তে ইনশাল্লাহ আমল এসে যাবে, বসলে আমল এসে যাবে। আমার নবী পাকের সাহাবীরা কত বড় মর্যাদা ছিলেন, তারা আমার নবীর কাছে এত সময় দিয়েছেন, দীর্ঘ সময়, তবে তারা তৈরি হতে পেরেছেন। আপনারা মাসে মাসে যাবেন, 1 মাসে না বলে 2 মাসে যাবেন, 2 মাসে না বলে 3 মাসে যাবেন, কথা বুঝলেন? একটা অভ্যাস করতে হবে যে একটা অটো রিজার্ভ করে যাই একদিন জিকিরের মজলিসে। সময় তো ব্যয় হয়ে যায় কত। একটা বিয়ে শাদীর দাওয়াত হলে যাবেন না, অনুষ্ঠান হলে যাবেন না? স্ত্রীরা যদি জেদ ধরে আজকের অমুক জায়গায় যাব, তখন আমাদের যেতে বাধ্য হয়ে যায়। আর এটা আল্লাহর জিকিরের জন্য যেতে হবে, বাচ্চাদের নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তাদের অভ্যাস করাতে হবে, তবে তো তারা সেই সিলসিলা ধরে রাখতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমার ছেলে উসামা একটা কেরাত পড়বেন ইনশাল্লাহ, তারপরেই খাস দোয়া করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি إذا سجى
ما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم تقول درود شريف ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আই রাব্বি আল্লাহ দীর্ঘ সময় জিকিরের মাহফিল হয়েছে আমাদের গ্রামবাসীরা কে কোথায় ছিল হঠাৎ করে আল্লাহ তোমার নাম শুনে তোমার জিকিরের কথা শুনে সবাই চলে এসেছে আল্লাহ কিছুক্ষণ আমরা জিকির করলাম তুমি আমাদের জিকিরকে কবুল করে না বলো আল্লাহ তালা আমার আগে শ্রদ্ধেয় ইমাম সাহেব ভাই ওয়াজ নসিহত করেছেন সবকে কবুল করেন মৌলা আল্লাহ সূরা কেরাত এবং ওয়াজ নসিহত জিকির তা আল্লাহ সালাম কিয়াম সবকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ গ্রামবাসীর তরফ থেকে যে আজকের আমাদের জনাব হাজী সাহেবগণ এবং আরও সমস্ত গ্রামবাসীর তরফ থেকে জিকিরের মজলিস কায়েম হয়েছেন আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি কবুল করেন আল্লাহ তালা খাস করে সওয়াবে আজলা সওয়াবে কামেলা সর্বপ্রথমে আকায়ে নামদার সরকারে কায়নাত আমার নবী পাকের পবিত্র পাকে সবের নজরানাকে পৌঁছে দিন আল্লাহ তাআলা আমার নবী পাক থেকে নিয়ে तमाम নবী রাসূল পয়গম্বর আল্লাহ আমার নবী পাকের কত মায়ার সাহাবীরা আল্লাহ আমার নবী পাকের কলিজার টুকরা টুকরিরা যেখানে মদফুন হয়ে আছেন আমার নবী পাকের সাহাবীদের रूह पाके सबिर नजराना के पहुँचे दीन अल्लाह ताला আমার নবী পাকের বংশধর তবে তাবিঈন মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন মওলানা সুবহানী কুতুবে রব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আরও 5 হুজুর কেবলাগণ আরও যত আমাদের পীর ও মুর্শিদ কেবলাগণ গুজরে গেছেন আল্লাহ হুজুরদের রূহ পাকে সবির নজরানাকে পৌঁছে দিন আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমরা হাজানে মজলিস আমরা যত মানুষ এখানে বসে আছি আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের আপনি সওয়াবের নজরানাকে পৌঁছে দিন আল্লাহ আমাদের কত মায়ার আব্বা জান আমাদের কত মায়ার আম্মা জান কত মায়ার মানুষগুলো আল্লাহ আমরা কবরে রেখে চলে এসেছি হায়রে তাদের ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে তাদের সকলের রুহে সবির নজরানাকে পৌঁছে দিন খাস করে আল্লাহ তাআলা আল্লাহ আব্দুস সত্তার এবং হোসেন আল্লাহ দুজনের আল্লাহ তাদের রুহে সওয়াবের নজরানাকে পৌঁছে দিন আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দয়া করে কুল মুমিন মুসলিমাতের রুহে সওয়াবখানা পৌঁছে দিন খাস করে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই মজলিসের বাবরকতে আপনি আমাদের হেদায়েত দিন আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাদের হেদায়েত দিন আল্লাহ তোমার আশিক তোমার মোহব্বতের পাগল আমাদের তুমি বানিয়ে দাও মৌলা আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে আল্লাহ তুমি হেদায়েত দাও মৌলা আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সকলকে হেদায়েত দাও মৌলা আল্লাহ তোমার কাজ করতে তোমার জিকির করতে
যেন আমাদের মন ডুবে যায়। আল্লাহ তোমার কাজ করতে যেন আমাদের আবেগ আসে, উদ্দীপনা আসে, সমস্ত কুড়েমি অলসতা থেকে তুমি আমাদের হেফাজত করো মওলা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তার সাথে সাথে অন্যান্য সমস্ত আল্লাহ মিথ্যা আল্লাহ সমস্ত অহংকার এবং সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। মদ, সুদ, ঘুষ, জুয়া এবং সমস্ত মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল জীবিকায় আপনি বরকত নসিব করে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে আপনি জান্নাতি বানিয়ে নেন। যেসব নেক আমল করলে আল্লাহ আমরা জান্নাতি হয়ে মরব, সেই সব নেক আমল তুমি আমাদের নসিব করিয়ে দাও। যেসব বদামলের কারণে আল্লাহ জাহান্নামে জ্বলতে হবে, সেই সব বদামল থেকে তুমি আমাদের তওবা ইস্তেগফার করে সরে আসার তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাপ এখনও জীবিত আছেন, আল্লাহ এমন মিষ্টি করে মা বলা তৌফিক দিন, আব্বা জান বলা তৌফিক দিন। মা বাপের কলজেটা যেন ঠান্ডা হয়ে যায়, তাদের দোয়া আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ সামনে ভোট আছে, আল্লাহ আল্লাহ এমন আপনি আমাদের সরকার নসিব করিয়ে দিন যাতে আমাদের জান মাল আবরু ইজ্জত হেফাজত হয়ে যায়। আল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদের সম্মান হেফাজত হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেক শ্রেণীর মানুষের জান মাল আবরু ইজ্জতের যেন হেফাজত হয়ে যায়। আল্লাহ সমস্ত রকমের অত্যাচারকারীদের থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমরা অনেক সুখে শান্তিতে আল্লাহ আপনি আমাদের রেখেছেন, মাদ্রাসা মসজিদের সম্মান রক্ষা হয়ে আছে। আল্লাহ আমরাও সম্মানী হয়ে আছি, আমাদের ছেলে মেয়েরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য করেন। আল্লাহ যেন এই রকম শান্তি আমাদের ভিতরে বজায় থাকে। আল্লাহ অত্যাচারকারী শাসক দেবেন না, আল্লাহ অত্যাচারকারী শাসক দেবেন না যার দ্বারায় মাদ্রাসা মসজিদের ক্ষতি হবে। আল্লাহ মানুষের জান মাল আবরু ইজ্জত নিয়ে ত্রাই রব ছাড়বে। আল্লাহ সেই সব অবস্থা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের মধ্যে যারা বেকার হয়ে আছে যুবকরা, আল্লাহ তাদের একটা করে হালাল কাজ আপনি জুটিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে আপনার 99টা পাক নামের ওসিলা করে কবুল করে নেন। ওগো আল্লাহ, মরণ মরণ মত মত আল্লাহ আমাদের মতটা হাটে বাজারে দেবেন না, চোর ডাকাতের হাতে দেবেন না, জালেমদের হাতে দেবেন না। আমাদের মতটা নিজ নিজ ঘরে পাক বিছানায় জুমার দিনে আপনি নসিব করাবেন। আর মওতের সময় আল্লাহ এই জিকির এমনভাবে আমাদের করার তৌফিক দাও যেন মরণের সময় এই জিকির আমাদের জবানে জারি হয়ে থাকে। আল্লাহ তাআলা মরণের আগে আগে আমার নবীর নুরানি মুখখানা জিয়ারত আমাদের সকলকে নসিব করিয়ে দেন। আল্লাহ তাআলা যেসব নেক আমলের দ্বারা নবীর জিয়ারত হয়, সেই সব নেক আমলের ভিতরে থাকার আমাদের তৌফিক দিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমাদের মরণের সময় যখন আল্লাহ ঠোঁট আর নড়বে না, পানি আর গলা পার হবে না, আল্লাহ ওই সময় আমরা টাউ করতে থাকবো। আমাদের অবস্থা দেখে আমাদের ছেলে মেয়ের আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতে থাকবে, কিন্তু তারা জানতে পারবে না আমরা কোথায় চলেছি এখনই। আল্লাহ ওই সময় আমাদের জবানে তোমার জিকির জারি করিয়ে দিও। মোকাম্মাল ঈমান ইসলাম নিয়ে তোমার জিকির করতে করতে যেন তোমার দরবারে হাজিরি নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সকলকে আপনি নসিব করে দিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের ওলি বান্দা করে তবে মওত দেবেন। আল্লাহ তোমার ওলি বান্দা না করে মওত দেবেন না, কেন তোমার ওলি বান্দাই পাশ হয়ে যাবে, আল্লাহ পরীক্ষায় পাশ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে ওলি বান্দা করে তবেই আমাদের মওত নসিব করাইও। আল্লাহ এই মজলিসে আরও যা দোয়া চাওয়া দরকার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া আখেরাতের ভালাইয়ের জন্য যা চেয়ে নিয়েছেন তা আমাদের নসিব করিয়ে দেন। আর দুনিয়া আখেরাতের যেসব বুরাই থেকে তিনি ক্ষমা পানা চেয়েছেন তা থেকে তুমি আমাদের মুক্তি করিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে মেহরবানি করে দয়া করে আমরা যে যা পরেশানি এবং টেনশন বা অসুবিধার মধ্যে আছি প্রত্যেকের পরেশানি টেনশন অসুবিধা আল্লাহ আপনি দূরীভূত করে দিয়ে শান্তি নসিব করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله। ভাই কেউ যাবেন না, এক্ষুনি জামাত হবে, নামাজ এক্ষুনি হবে, আজান হয়ে